প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চললেও এখনো সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের প্রত্যর্পণের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ মুখপাত্র এ.কে.এম. শহীদুল করিম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফর নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। তবে দিল্লিতে শেখ হাসিনা সাম্প্রতিক প্রকাশ্য বক্তব্যের কারণে এই প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। শহীদুল করিম বলেন, বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশের হাতে তুলে দিতে হবে। এ বিষয়ে ভারতের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ঢাকা। এদিকে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনাকে দিল্লিতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি নিয়ে ঢাকার অসন্তোষের পর প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।